মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো কেউ নাই। ওই যন্ত্রণা যে একবার অনুভব করে সে আর দুনিয়াতে ফিরে আসে না। আসে বলেন? একজন ব্যক্তিও কি এমন আছে যে মৃত্যুর যন্ত্রণা অনুভব করার পরে ফেরত আসছে? আসছে বলেন? একজন মানুষ মালাকুল মউতের সাথে সাক্ষাতের পরে আর দুনিয়াতে ফিরে আসতে পারে? মৃত্যুর যন্ত্রণা পুরোপুরি অনুভব করিয়ে এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে বিদায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের টাকনু থেকে। কোন জায়গা থেকে? পায়ের টাকনু থেকে। এক টাকনু আর এক টাকনুর সাথে বাড়ি লাগতে থাকবে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। আর মৃত্যুর যন্ত্রণা শেষ হবে চক্ষু থেকে। চক্ষু উল্টায় যাওয়ার মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা শেষ হবে, এরপরে আস্তে করে চক্ষু বন্ধ হয়ে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা পুরোপুরি অনুভব করিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা কয়জন প্রস্তুত আছি এই মৃত্যুর জন্য? কয়জন প্রস্তুত আছি বলেন এই যন্ত্রণার মৃত্যু গ্রহণ করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে, সুবহানাল্লাহ বলবেন? এমন এক রাসূল আমাদের, এমন এক হস্তি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একমাত্র ব্যক্তি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যার কাছে মালাকুল মউত কি করে আসতো? অনুমতি নিয়ে আসতো, অনুমতি নিয়ে আসে। আল্লাহ রাসূলের ইন্তেকালের মুহূর্ত, প্রচন্ড জ্বর ছিল আল্লাহ রাসূলের, শুনছেন না আপনারা? ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের অনেক জ্বর ছিল, অনেক প্রচন্ড জ্বর ছিল আল্লাহ রাসূল এত পরিমাণ গরম হয়ে গেছিল। আল্লাহ রাসূলের পাশে আম্মাজান হযরত আয়েশা বলেন একটা পেয়ালার মধ্যে পানি রাখা ছিল। আল্লাহ রাসূল ওই মৃত্যুর মুহূর্তে ওইভাবেই করতে, হাত ভিজাইয়া এভাবে, চেহারা গরম তাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল একটু হাত থেকে আবার এভাবে বুঝতেছি আল্লাহ রাসূলের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর আর আল্লাহ রাসূলের মৃত্যু যন্ত্রণা চিন্তা করা যায়? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের এত পরিমাণ কষ্ট হচ্ছিল, এত পরিমাণ কষ্ট হচ্ছিল, আল্লাহ রাসূল আম্মাজান হযরত আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা ইন্নালিল মাউতি লাসাকরা, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ইন্নালিল মাউতি সাকারাত, ইন্না সাকরাতুল মাউতি শাদীদ। আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কে বলে? বলেন না, কে বলে? কে বলে? খোদ নবীজি বলতেছেন আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। রাসূলের যদি মৃত্যুর এই পরিমাণ কষ্ট হয়, রাসূলের যদি মৃত্যুর এই পরিমাণ যন্ত্রণা হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? তাই কয়জন প্রস্তুত আছে?